আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ডিসকাস করব পরীক্ষায় যেকোনো পরীক্ষায় বারবার আসে এরকমের 20টি গুরুত্বপূর্ণ প্রিপজিশন অফ কজ, রিজন অর পারপাস। প্রিপজিশন অফ কজ, রিজন অর পারপাস আমাদেরকে বলে দেয় কজ অর্থাৎ ঘটনার বাস্তব কারণ, রিজন হচ্ছে ঘটনার যুক্তি বা ব্যাখ্যা এবং পারপাস হচ্ছে ঘটনার লক্ষ্য বা উদ্দেশ্য। যে প্রিপোজিশনগুলোর মাধ্যমে কোনো ঘটনা ঘটার কারণ, যুক্তি বা উদ্দেশ্য মিন করে সেগুলি হচ্ছে প্রিপোজিশন অফ কজ, রিজন অর পারপাস। ডিয়ার লার্নার্স, এখানে প্রিপোজিশন অফ কজ নিয়ে প্রথমে আমরা ডিসকাস করব। প্রিপোজিশন অফ কজ গুলো হচ্ছে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, ফ্রম, আউট অফ। এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ কজ। প্রথমে বিকজ অফ প্রিপোজিশনটি দিয়ে আমরা একটি উদাহরণ দেখব। বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, খেলাটি বাতিল করা হয়েছিল। বিকজ অফ রেইন, বিকজ অফ রেইন বৃষ্টির কারণে। কারণ প্রকাশক প্রিপোজিশন হচ্ছে বিকজ অফ, এটি একটি প্রিপোজিশন অফ কজ। ডিউ টু এটিও একটি কি প্রিপোজিশন অফ কজ। ডিউ টু অর্থ হচ্ছে কারণে। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেইড, ফ্লাইটটি দেরি হয়েছিল। ডিউ টু, ডিউ টু ফগ কুয়াশার কারণে। ডিউ টু একটি প্রিপোজিশন অফ কজ। ওয়িং টু অর্থ একই অর্থ কারণে। ওয়িং টু একটি প্রিপোজিশন অফ কজ। ওয়িং টু, ওয়িং টু হ্যাভি ট্রাফিক, প্রচণ্ড বা ভীষণ ট্রাফিকের কারণে। আই ওয়াজ লেট, আমার দেরি হয়েছিল। ডিয়ার লার্নার্স, ওয়িং টু এটিও একটি কি প্রিপোজিশন অফ কজ। অন অ্যাকাউন্ট অফ এটি একটি প্রিপোজিশন অফ কজ, অর্থ হচ্ছে কারণে বা জন্য। দ্য ম্যাচ ওয়াজ পোস্টফোন্ড, পোস্টফোন্ড মানে স্থগিত করা। দ্য ম্যাচ খেলাটি স্থগিত করা হয়েছিল অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ রেইন বৃষ্টির কারণে। অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে, এটি একটি প্রিপোজিশন অফ কজ। নেক্সট হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ, অর্থ হচ্ছে ফলস্বরূপ বা ফলে বা কারণে। মেনি ট্রিজ ফেল, অনেক গাছ পড়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য স্টর্ম ঝড়ের কারণে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ এটিও একটি কি প্রিপোজিশন অফ কজ। বাই ভার্চু অফ কারণে, এটিও একটি প্রিপোজিশন অফ কজ। হি সাকসিডেড, বাই, হি সাকসিডেড বাই ভার্চু, বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ হিজ হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের কারণে। বাই ভার্চু অফ এটিও একটি কি প্রিপোজিশন অফ কজ। নেক্সট হচ্ছে থ্রু, কারণ বা মাধ্যম। থ্রু প্রিপোজিশনটিও কি প্রিপোজিশন অফ কজ হিসেবে ব্যবহার হতে পারে। শি গট দ্য জব, থ্রু, শি গট দ্য জব থ্রু এ রিকমেন্ডেশন, সে একটি সুপারিশের মাধ্যমে বা কারণে। থ্রু মানে মাধ্যমে বা কারণে, সে একটি সুপারিশের মাধ্যমে বা কারণে চাকরিটি পেয়েছিল। থ্রু প্রিপোজিশন অফ কজ হিসাবে ব্যবহার হতে পারে। থ্যাঙ্কস টু, এটি এক্সেপশনাল মনে হচ্ছে কিন্তু এটিও একটি কি প্রিপোজিশনাল, প্রিপোজিশন অফ কজ। থ্যাঙ্কস টু অর্থ হচ্ছে কারণ বা কারণে। যেমন থ্যাঙ্কস টু ইউর হেল্প, থ্যাঙ্কস টু ইউর হেল্প তোমার সাহায্যের কারণে বা সাহায্যের জন্য। আই পাস্ট, আমি পাশ করেছিলাম। ডিয়ার লার্নার্স, থ্যাঙ্কস টু এটিও একটি কি প্রিপোজিশন অফ কজ। প্রিপোজিশন অফ কজ হিসাবে ফ্রম এটিও ব্যবহার হতে পারে, এটিও কারণ বোঝাতে পারে। যেমন হি সাফার্ড ফ্রম, হি সাফার্ড ফ্রম সিরিয়াস ইলনেস, সে
গুরুতর অসুখ থেকে কষ্ট পাচ্ছিল, মানে অসুখের কারণে। তাহলে ফ্রম প্রিপজিশনটিও কি? এটিও প্রিপজিশন অফ কজ হিসেবে ব্যবহার হতে পারে। আউট অফ হচ্ছে অনুভূতির কারণে, অনুভূতির কারণে। তাহলে আউট অফ প্রিপজিশনটিও কি? প্রিপজিশন অফ কজ হিসেবে ইউজ হতে পারে। যেমন শি ডিড ইট আউট অফ কাইন্ডনেস, সে দয়ার কারণে এটি করেছিল, তার দয়া থাকার কারণে। তাহলে আউট অফ প্রিপজিশনটিও কি? আউট অফ প্রিপজিশনটিও প্রিপজিশন অফ কজ হিসেবে ব্যবহার হতে পারে। আউট অফ। নেক্সট হচ্ছে প্রিপজিশন অফ রিজন। এটিও একটি কি? প্রিপজিশন অফ কজের মতোই। ফর, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, কনসিডারিং, এই প্রিপজিশনগুলো যুক্তি বা ব্যাখ্যা বা কারণ হিসেবে প্রিপজিশন অফ রিজন হিসেবে ব্যবহার হয়। যেমন ফর অর্থ জন্য বা কারণে, যেমন হি ওয়াজ পানিশড ফর চিটিং, সে নকল করার জন্য শাস্তি পেয়েছিল। তাহলে ফর এখানে জন্য বা কারণ হিসেবে ব্যবহার হয়েছে। এটি একটি যুক্তি বা ব্যাখ্যা তার নকলের, তার শাস্তির জন্য, সে শাস্তি পেয়েছিল নকলের জন্য। এটি একটি কি? যুক্তি বা ব্যাখ্যা। এটি একটি প্রিপজিশন অফ রিজন। বিকজ অফ আমরা প্রিপজিশন অফ কজ হিসেবে ব্যবহার করেছি, এটি আবার প্রিপজিশন অফ রিজন হিসেবেও ব্যবহার করব। রিজন এবং কজ একই কথা। রিজন হচ্ছে একটি যুক্তি, এটি সত্য হতেও পারে, নাও হতে পারে। আর কজ হচ্ছে একটি বাস্তব কারণ। শি লেফট আর্লি, সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। বিকজ অফ, বিইসিএইউএসসি, বিকজ অফ হার হেডেক, তার মাথা ব্যথার কারণে। এটি প্রিপজিশন অফ রিজন কেন? তাহলে এটি হচ্ছে একটি যুক্তি তার মাথা ব্যথার কারণে, আবার এটি সত্য নাও হতে পারে। এটি একটি তার দ্রুত চলে যাওয়ার যুক্তি বা একটি ব্যাখ্যা। কিন্তু প্রিপজিশন অফ কজ হচ্ছে একটি বাস্তব কারণ, এটি সবসময় কি? সত্য বা বাস্তব। প্রিপজিশন অফ রিজন এটি একটি যুক্তি বা ব্যাখ্যা, এটিও কারণ কিন্তু এটি একটি যুক্তি বা ব্যাখ্যা। অন অ্যাকাউন্ট অফ এটি একটি প্রিপজিশন অফ রিজন। অন অ্যাকাউন্ট অফ অর্থ জন্য বা কারণ। যেমন দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ এ স্ট্রাইক। স্ট্রাইক মানে ধর্মঘট। ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড, অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। অন অ্যাকাউন্ট অফ স্ট্রাইক, অন অ্যাকাউন্ট অফ এ স্ট্রাইক মানে কি? ধর্মঘটের কারণে বা জন্যে। এটিও একটি কি? প্রিপজিশন অফ রিজন। কনসিডারিং, এটিও একটি কি? প্রিপজিশন অফ রিজন। কনসিডারিং, কনসিডারিং, কনসিডারিং হিজ এজ, তার বয়স অনুযায়ী অথবা তার বয়স বিবেচনায়। হি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। ডিয়ার লার্নার্স, এগুলো ছিল প্রিপজিশন অফ রিজন। প্রিপজিশন অফ রিজনগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ফর, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, কনসিডারিং, সবগুলো যুক্তি বা কারণ বোঝায়। এখন আমরা ডিসকাস করব প্রিপজিশন অফ পারপাস। প্রিপজিশন অফ পারপাস মানে হচ্ছে কোনো কাজ করার লক্ষ্য বা উদ্দেশ্য। এগুলো হচ্ছে ফর, in order to, for the purpose of, for the sake of, so as to, with a view to। ফর অর্থ জন্য, দিস পেন ইজ ফর রাইটিং, তাহলে এটি পেনটি কিসের জন্য? লেখার জন্য বা লেখার উদ্দেশ্যে। তাহলে ফর একটি প্রিপজিশন অফ পারপাস। ফর দ্য পারপাস অফ, এটিও একটি কি? প্রিপজিশন অফ পারপাস। যেমন দ্য রুম ওয়াজ ডেকোরেটেড, কক্ষটি সাজানো হয়েছে বা ঘরটি সাজানো হয়েছিল। ফর দ্য পারপাস অফ, ফর দ্য পারপাস, ফর দ্য পারপাস অফ দ্য মিটিং, সভা বা মিটিংয়ের উদ্দেশ্যে। ফর দ্য পারপাস অফ, এই সবটুকু একটি প্রিপজিশন অফ পারপাস। উইথ এ ভিউ টু, এটিও একটি কি? প্রিপজিশন অফ পারপাস। উইথ এ ভিউ টু। দ্য ইনভেস্টেড মানি, তারা টাকা বিনিয়োগ করেছিল। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু
জন্যে বা কারণে, উইথ এ ভিউ টু এক্সপান্ডিং দেয়ার বিজনেস, তাদের ব্যবসা সম্প্রসারণের জন্যে বা উদ্দেশ্যে বা লক্ষ্যে। তাহলে উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা লক্ষ্যে। এটি একটি প্রিপোজিশন অফ পারপাস। ফর দ্য সেক অফ, স্বার্থে, জন্যে, কারণে। হি স্যাক্রিফাইসড এ লট, সে অনেক ত্যাগ করেছিল। ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। তাহলে ফর দ্য সেক অফও একটি প্রিপোজিশন অফ পারপাস। ইন অর্ডার টু, এটি প্রায়ই পরীক্ষাতে আসে। ইন অর্ডার টু করার কারণ বা জন্য। শি লেফট আর্লি, সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। ইন অর্ডার, ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটি ধরার জন্যে। সো অ্যাজ টু, এটিও কিন্তু পরীক্ষায় আসে। এটি একটি প্রিপোজিশন অফ পারপাস, করার উদ্দেশ্যে। শি চেঞ্জড হার শিডিউল, সে তার সময়সূচি পরিবর্তন করেছিল। অ্যাজ, সো অ্যাজ, সো অ্যাজ টু উদ্দেশ্যে, সো অ্যাজ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, সেমিনারে অংশগ্রহণ করার উদ্দেশ্যে। ডিয়ার লার্নার্স, এগুলো ছিল প্রিপোজিশন অফ পারপাস। আমরা দেখেছি প্রিপোজিশন অফ কজ, রিজন এবং প্রিপোজিশন অফ পারপাস। এ সবগুলো কাছাকাছি অর্থ মিন করে এবং এগুলো অর্থ মূলত কারণ বা উদ্দেশ্য বা লক্ষ্য বোঝায়। কারণ, উদ্দেশ্য, লক্ষ্য বোঝানোর জন্য এই প্রিপোজিশনগুলো বসে থাকে। তবে আমরা এখানে যে দুটি প্রিপোজিশন ডিসকাস করেছি, ইন অর্ডার টু এবং সো অ্যাজ টু, এ দুটি হচ্ছে ব্যতিক্রম। এ দুটির পরে আমরা দেখতে পাই যে ক্যাচ একটি ভার্ব, অ্যাটেন্ড হচ্ছে ভার্ব। এই প্রিপোজিশনগুলোর পরে ভার্ব বসেছে। কিন্তু সাধারণত প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসি। কেন বসেছে? আমরা একটু ব্যতিক্রম রুলটি একটু দেখি। টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু গঠনগতভাবে ইনফিনিটিভ ফ্রেজ। তবু কার্যত এগুলো কোনো কাজের উদ্দেশ্য, লক্ষ্য প্রকাশ করে। তাই টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু প্রিপোজিশন অফ পারপাসের মতো কাজ করে। এগুলো হচ্ছে এক্সেপশনাল, এগুলো পরীক্ষাতে অবশ্যই থাকে। তো ডিয়ার লার্নার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।